আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الرحمن ابن يزيد قال كنا عند عبد الله ابن مسعود جلوسا فكذبنا أصحاب النبي صلى الله عليه وسلم وما سيكون به فقال عبد الله إن أمر محمد صلى الله عليه وسلم كان بين لمن رآه والذين لا إله غيره
من إيمان بغيب ثم قرأ ألف لام ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب إلى قوله المفلحون رواه ابن أبي حاتم وابن مردوبة والحاكم إن मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरे दिल को फना फना कर दिया وقال الله تعالى في الكتاب القرآن الحكيم أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله المولانا العظيم প্রতিদিনের ধারাবাহিক নিয়মিত আলোচনায় এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের মাঝে যুক্ত আছেন আমাদের কথাগুলো শুনছেন আমরা সর্বপ্রথম সকলের জন্য সংক্ষিপ্ত দোয়া করে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি প্রাণ প্রিয় ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনাদের মূল্যবান সময় এর মধ্য থেকে আমাদের এই সরাসরি আলোচনায় যুক্ত হয়ে আলোচনা শুনছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন এবং আমাদের সকল কাজকর্ম ত্যাগ করে এই কোরআনের আলোচনায় উপস্থিত হয়ে আমাদেরকে কথা বলার ও শোনার সুযোগ করে দিলেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে ইসলামের খাদেম হিসাবে কবুল করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে যুক্ত আছে তামান ক্যাম্পাস এবং যুক্ত আছে আব্দুল্লাহ আল মামুন অনেকেই আমাদের মাঝে যুক্ত আছেন যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনি এই কোরআনের আলোচনা যদি পারেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জয়েন করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত দরুদে ইব্রাহিম পড়ে নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই পৃথিবীর বুকের, এই দুনিয়ার জমিনের সমস্ত কাজকর্ম ত্যাগ করে ব্যস্ততার মধ্য থেকে আমাদের প্রতিদিনের নিয়মিত কোরআন ও হাদিসের আলোকে ধারাবাহিক আলোচনায় উপস্থিত হয়ে তারই কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই একটিবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। সকলেই যারা সরাসরি দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখবেন। সকলেই আমরা সেই মহান তাবারক তাআলার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অবশ্যই আমরা সব সময় প্রশংসা করব, কারণ এখানে একটি কথা না বললেই নয়। শুরুতেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো বান্দা আমার প্রশংসা করে আমি খুশি হয়ে তার মনের আশা বাসনা, সে যা বলে যা চায় আমি তা পূরণ করে দিই। বলে সুবহানাল্লাহ। অবশ্যই আমাদের প্রশংসা করতে হবে, কারণ আজ আপনি এখানে উপস্থিত হয়েছেন, কথা শুনতে পারছেন, এখান থেকে বের হতে পারবেন কিনা, এখান থেকে কোথাও যেতে পারবেন কিনা, আগামীকালকে আবার এই আলোচনা শুনতে পারবেন কিনা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকালকে আবার এই বাংলাদেশ সময় রাত 8টায় কথা বলার তৌফিক দিবে কিনা, এটা আমরা কেউ বলতে পারবো না। কারণ আমাদের জীবনে আমাদের মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না, আমরা কেউ বলতে পারি না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে। এখন আমি কথা বলতেছি, আল্লাহ চাইলে আমার জবানটা বন্ধ করে দিতে পারে, আল্লাহ চাইলে আমাকে এই মুহূর্তে নিয়ে যেতে পারে। অতএব আমরা যে যেখানেই থাকি না কেন, যে অবস্থাতে থাকি না কেন, আমরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক এনায়েত করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্টে লিখবেন। আমি যখন কথাগুলো বলছি অবশ্যই কমেন্ট করবেন, এবং কে কোথা থেকে আমাদের আলোচনাটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সবারই নাম বলা সম্ভব না, আমরা একইভাবে বলতেছি। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কথাগুলো শুনছেন, আমাদের আলোচনাগুলো শুনছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর যারা যুক্ত আছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে আলোচনাটি শোনার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সেই সাথে আরেকটি কথা না বললেই নয়, আপনারা জানেন আজ দীর্ঘ 5 মাস অতিবাহিত হয়েছে আমি অসুস্থ অবস্থায় যদিও আছি, তবুও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ এখনো আমি কথা বলতে পারি, আমি খেতে পারি, আমি সবকিছু করতে পারতেছি। শুধু একদিক দিয়ে আমার সমস্যা পায়ে আমি হাঁটতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বা কোনো ঈমানি পরীক্ষায় আমাকে ফেলেছে, যেই পরীক্ষায় আমি বর্তমান আছি। তাই সকলের কাছে আমি দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন স্বয়ং সম্পূর্ণরূপে সুস্থতা দান করে এবং নিজে পায়ে হাঁটার তৌফিক দিয়ে আপনাদের মাঝে সব সময়, আপনাদের পাশে সব সময় থাকার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা দরুদ পাঠ করছি বিশ্ব নবী মা আমিনার নয়নমণি খাতামুন নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলোচনার শুরুতেই বলতে চাই যে আমরা যেহেতু ধারাবাহিকভাবে প্রতিদিন আলোচনা করে আসতেছি, আমাদের আলোচনার বিষয় আমরা কি কাজ করলে, কি আমল করলে জান্নাতুল ফেরদৌস পাবো। আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা যে আমল করলে জান্নাতুল ফেরদৌস পাবে, তোমাদের জন্য জান্নাতুল ফেরদৌস রেখে দিয়েছি। সেই জান্নাতুল ফেরদৌস আমাদের যেতে হলে, আমাদের সেই জান্নাতুল ফেরদৌসে পৌঁছাতে হলে আমাদের কি কাজ করতে হবে আলোচনার বিষয়। ধারাবাহিক আলোচনার আজকে ৮ম নাম্বার পর্ব, অর্থাৎ ৮ নাম্বার পর্ব আলোচনার আজকের আলোচনার বিষয়। ইতিপূর্বে ধারাবাহিকভাবে আমরা ৭টি পর্ব আলোচনা করে এসেছি। আজকে আমরা ৮ম পর্ব আলোচনা করব। আল্লাহ পাক তার এই গোলামকে, তার এই বান্দাকে, এই তার জবানে তার মূল্যবান কথাগুলো কোরআন ও হাদিসের আলোকে বের হয়ে আপনাদের সামনে তুলে ধরার, বলার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে ৮ম নাম্বার পর্বে আলোচনা করব আমরা কি কাজ করলে, কোন কাজ করলে আমরা জান্নাতে পৌঁছতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করার পর, আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করার পর তিনি বললেন, দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যদি তোমরা দুটা কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আজকে আলোচনা হবে কি কাজ করলে জান্নাতুল ফেরদাউস যাব ইনশাআল্লাহ। তার আগে আমাদের যেহেতু ধারাবাহিক আলোচনা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, আজকে ৮ নাম্বার পর্ব আলোচনা। তো অবশ্যই আলোচনার শুরুতেই পূর্বের আলোচনার কিছু কথা না বললে, তুলে না ধরলে, বা পূর্বের পর্বগুলোর কথা কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে না ধরলে আসলে আলোচনা, আমি জানি না যারা যুক্ত আছেন, নতুন পুরাতন অনেকে আছেন, যারা পুরাতন আছেন তারা অবশ্যই বুঝে যাবেন ইজিলি, আর যারা নতুন তাদের একটু সমস্যা হবে। এই জন্য পূর্বের কথাগুলো একটু বলতে হবে, তুলে ধরতে হবে তাদেরকে বোঝার জন্য। এই জন্য আমি পূর্বের আলোচনায় একটু যাব। সেই সাথে এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কথাগুলো শুনছেন, আমাদের কোরআন ও হাদিসের আলোকে কথাগুলো শুনছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে যুক্ত আছেন, কে কোন দেশ থেকে দেখতেছেন, এবং অবশ্যই শেয়ার করে আরো মুসলিম ভাই বোনদেরকে আমরা এই আলোচনাটি শোনার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। আমরা চলে যাই ১ নাম্বার পর্বে আলোচনা হয়েছিল, গভীর মনোযোগ। والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ১ নাম্বার পর্বে আলোচনা হয়েছিল ৩টা কাজের কথা বলা হয়েছিল। কয়টা? ৩টা। ১ নাম্বার কাজ সূরা বাকারার ২ নম্বর আয়াত, আল্লাযীনা, ৩ নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, বিল গায়বি, গায়বকে, অদৃশ্যকে বিশ্বাস করেছে। ৩টা কাজের কথা। ১ নাম্বার কাজ, যারা গায়বকে বিশ্বাস করেছে, এই অদৃশ্যকে বিশ্বাস করেছে। ২ নাম্বার কাজ, ২ নাম্বার কাজ কি? ওয়ায়ুকিমুনাস সালাতা, সালাত কায়েম করেছে, নামাজ কায়েম করেছে। ৩ নাম্বার কাজ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ৩ নাম্বার হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি তোমাদেরকে যে অর্থ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ দিয়েছি, এই সম্পদের মধ্য থেকে তোমরা ভোগ করবে, তোমরা ভক্ষণ করবে, এবং এ থেকে তোমরা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করবে। কয়টা কাজ?
তিনটা কাজ। এক নাম্বার হলো কি, যারা ঈমান এনেছে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করেছে, নিজে বিশ্বাস করেছে, নিজে ঈমান এনেছে, অন্যকে ঈমানের কথা বলছে, অন্যকে গায়েবকে বিশ্বাস করার কথা বলেছে। দুই নাম্বার কাজ আকিমুস সালাত, সালাত কায়েম করেছে, নামাজ কায়েম করেছে, নিজে সালাত কায়েম করেছে, নামাজ কায়েম করেছে, অন্যকে নামাজ কায়েম করার কথা বলেছে, নামাজের আদেশ করেছে, হুকুম করেছে, নির্দেশ করেছে। পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাইকে নামাজের দাওয়াত দিয়েছে, নামাজের কথা বলেছে, নামাজের হুকুম দিয়েছে। দুই নাম্বার কাজ। তিন নাম্বার কাজ কি ছিল? অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমাদের যে সম্পদ দিয়েছে, আমাদের যে অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, গাড়ি বাড়ি ধন সম্পদ যা কিছু দিয়েছে, সব কিছু থেকে আমাদের কিছু আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহর পথ কোনটা? একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, জিহাদের ময়দানে যারা জিহাদ করে, আর হলো মাদ্রাসা, আর হলো দরিদ্র গরিব, অসহায় দরিদ্র গরিব, পথ শিশু, দুস্থ, এই সব লোকদেরকে দান করতে হবে, এই সব লোকদেরকে সদকা দিতে হবে। কোথায় থেকে? আমাদের যে রিজিক দেওয়া থেকে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি তোমার ঘরে 100 টাকা থাকে, তোমাকে 2.5 টাকা যাকাত দিতে হবে, 2.5 টাকা আল্লাহর পথে দান করতে হবে। যদি 200 টাকা থাকে, 5 টাকা দান করতে হবে। যদি 400 টাকা থাকে, 10 টাকা দান করতে হবে। যদি 600 টাকা থাকে, তাহলে 15 টাকা দান করতে হবে। আর যদি 800 টাকা থাকে, তাহলে 20 টাকা দান করতে হবে। আর যদি 1000 টাকা তোমার ঘরে থাকে, তোমাকে 25 টাকা আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসায়, অসহায় দরিদ্র গরিব এতিম পথ শিশুদেরকে দান করতে হবে। আমার ভাইরা, এখানে 3 নাম্বার আলোচনায় বলে হচ্ছে আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমাদের সেই রিজিক থেকে, আমাদের দেওয়া সম্পদ থেকে, আমাদের দেওয়া টাকা পয়সা থেকে আল্লাহর পথে, মসজিদ মাদ্রাসায়, অসহায় দরিদ্র গরিব এতিম পথ শিশুদেরকে দান করতে হবে। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। এটা ছিল প্রথম পর্বের আলোচনা। এবার যাব দ্বিতীয় পর্বের আলোচনায়। দ্বিতীয় পর্বে আলোচনা হয়েছে আমার ভাইরা, দ্বিতীয় পর্বে আলোচনা হয়েছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি সূরা কাহাফের অন্যতম সূরা, সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ যে সূরাটি, আয়াত রয়েছে 110টি, রুকু রয়েছে 12টি। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসতেছে 107 ও 108 নম্বর আয়াত। 107 নম্বর আয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, ও আমার ভাইরা, ও আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করার পর, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে পাঠানোর পর দুটা কাজের কথা উল্লেখ করেছি, যে দুটা কাজ করলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো। সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে বলে দাও, ইন্নাল্লাযীনা, তার ভাষায় তিনি কোরআনের মধ্যে বলতেছেন 107 নম্বর আয়াত সূরা কাহাফের 15 পারায় 107 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, অদৃশ্যকে গায়েবকে বিশ্বাস স্থাপন করেছে, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ, ওয়া আমিলুস সলিহা, যারা নেক আমল করেছে, সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা এই দুটা কাজ করবে তার জন্য আমি রেখে দিয়েছি কাজ কয়টা? দুইটা। এক নাম্বার, অদৃশ্যকে গায়েবকে বিশ্বাস করবে, ঈমান আনবে। দুই নাম্বার, আমালুস সলিহা করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, উত্তম কাজ করবে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক নিজে বলছেন, আমি তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে অন্যতম জান্নাত, শ্রেষ্ঠতম জান্নাত, এক নাম্বার জান্নাত, যে 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ জান্নাত, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কাজ কয়টা? দুইটা। পরক্ষণে বললেন শুধু তাই নয়, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। শুধু তাই নয়, তিনি পরক্ষণে বলে দিলেন, যখন তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে তারা খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। সেখানে সামান্য সময়ের জন্য নয়, কিছু সময়ের জন্য নয়, কিছুদিনের জন্য নয়, সেখানে খালিদিনা ফিহা, চিরস্থায়ী ভাবে থাকবে। শুধু তাই নয়, তারা সেখানে বলবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা জান্নাতে প্রবেশ করার পরে যখন নিয়ামত রাজি ভক্ষণ করবে, জান্নাতের সুঘ্রাণ ভক্ষণ করবে, জান্নাতে সুখে শান্তিতে বসবাস করবে, তখন তারা বলবে লা ইয়াবগুনা, আমরা এখান থেকে বের হতে চাই না, আমরা এখান থেকে কোথাও যেতে চাই না, আমরা এখানেই থাকবো, আমরা এখানেই থাকবো। কারণ খালিদিনা ফিহা লা ইয়াবগুনা, আমরা বের হতে চাই না, আমরা এখান থেকে যেতে চাই না, আমরা এখান থেকে কোথাও যাইতে চাই না। আনহা হিওয়ালা, কারণ আমরা যে জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জান্নাত দিয়েছেন, এই জান্নাতের যে নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত আমরা ভক্ষণ করতেছি, এই নিয়ামতের উপরে আর কোন নিয়ামত হতে পারে না, আর কোন ভালো জায়গা হতে পারে না, আর কোন শ্রেষ্ঠ জায়গা হতে পারে না, আর কোন শ্রেষ্ঠ জান্নাত হতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যা প্রাপ্য ছিলাম, আমরা যা পাওয়ার যোগ্যতা ছিলাম, আমরা যা পাওয়ার প্রাপ্য ছিলাম, তার থেকে অনেক গুণ বেশি পেয়েছি। আমার ভাইরা, 2 নাম্বার পর্বে আলোচনা ছিল ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করেছে। এই গায়েবকে বিশ্বাস করতে যায়া ঈমান আনতে আলোচনা করা হয়েছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা জান্নাতুল ফিরদৌস প্রবেশ করতে চাও, কারা জান্নাতুল ফিরদৌসে যাবে? যারা জান্নাতুল ফিরদৌসে যাবে, জান্নাতুল ফিরদৌস প্রবেশ করবে, তাদের 1 নাম্বার কাজ ইন্নাল্লাযীনা আমানু, তাদেরকে ঈমান আনতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করতে হবে। আর এই ঈমান আনতে হলে 7টা কাজ করতে হবে। কয়টা? 7টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আমানতু বিল্লাহ, 1 নাম্বার কাজ আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, গায়েব অদৃশ্যকে বিশ্বাস করতে হবে। আর 2 নাম্বার কাজ হলো ওয়া মালাইকাতিহি,
আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহর ফেরেশতা আমাদের সাথে দুইজন ফেরেশতা আছে, সব সময় থাকেন, যার নাম হচ্ছে কিরামান কাতিবিন, যারা আমাদের দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আমরা যে কাজ করি, ভালো কাজ করি, মন্দ কাজ করি, সব কিছু সব সময় এন্ট্রি করেন, লিখেন, আল্লাহর কাছে পৌঁছান। এবং এই দলিল কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন আমরা দুনিয়ার জমিন থেকে, পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে যাব, এই আমল নামাটি সেদিন আমাদের যদি ভালো আমল হয় তাহলে ডান হাতে দেওয়া হবে, আর যদি খারাপ আমল হয় তাহলে আমাদের বাম হাতে দেওয়া হবে, ডাইরেক্ট নয়। বাম হাতটা এভাবে পিঠের দিকে নিয়ে, পিঠ দিয়ে ঢুকিয়ে আমাদের বুকের সামনে দিয়ে বের করে তারপরে সেই আমলটি আমাদের হাতে দেওয়া হবে। 2 নম্বর পর্বে আলোচনা হয়েছিল, গভীর মনোযোগ, অমালাইকাতিহি, যারা আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 2 নম্বর কাজ, তারা ঈমান আনতে পারবে আর তারা বিশ্বাস করতে পারবে, অদৃশ্য গায়েবকে বিশ্বাস করতে পারবে। আর তাদের স্থান আমি রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর কাজ, ওয়া কুতুবিহি, আর 3 নম্বর কাজ হচ্ছে কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বরে আয়াতে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। শুধু তাই নয়, এটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটি পথ নির্দেশ, মুত্তাকিদের জন্য এটি সঠিক পথ, মুত্তাকিদের জন্য এটা সকল সমস্যার সমাধান। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যা কিছু করবে নাকি, যা কিছু করো নাকি, যা তোমার প্রয়োজন সবকিছু এই কোরআনের মধ্যে আছে। তোমাকে এই কোরআন দ্বারা জীবন সাজাতে হবে, কোরআন দ্বারা পরিবার সাজাতে হবে, সংসার সাজাতে হবে, দেশ সাজাতে হবে, রাষ্ট্র সাজাতে হবে। তবে আমি আল্লাহর জন্য তোমরা পেয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3 নাম্বার গেল। 4 নাম্বার বলেছেন ওয়া রাসূলিহি, আর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নবী রাসূলের কিতাব, নবী রাসূলের হাদিসকে মানতে হবে, সহিহ হাদিস দ্বারা জীবন সাজাতে হবে, জীবন গড়াতে হবে। আমাদের নবী যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে। আমাদের রাসূল যেভাবে সাওম রেখেছেন, যেভাবে দান সদকা করেছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করেছেন, নামাজ কালাম হজ যাকাত করেছেন, সেভাবে আমাদের করতে হবে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য রেখে দিয়েছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার ভাইরা, কারা কারা জান্নাতুল ফিরদাউসে যাবে অবশ্যই বুঝতে পারতেছেন, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। গভীর মনোযোগ, বিস্তারিত আলোচনা করব না, 2 নম্বর পর্বের আলোচনা চলতেছে। এরপরে বলছে কি, ও রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আর 5 নাম্বার হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কিয়ামত দিবসকে বিশ্বাস করবে। আখিরাত বলতে পরকালের জীবন বলা হয়েছে। আর পরকালের জীবন হচ্ছে কি? পরকালের জীবন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা কবর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, আখিরাত, কিয়ামত, হাসর, নাসর, সমস্ত পরকালের জীবনকে বোঝানো হয়েছে। যারা এগুলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, এগুলার উপর বিশ্বাস স্থাপন করে ভয় ভীতি প্রদর্শন করে আমি আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার ভাইরা, তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আর যারা করবে না, যারা মানবে না, যারা পালন করবে না, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জাহান্নাম, জাহান্নাম। কোনো উপায় থাকবে না, কোনো রক্ষা হবে না। এবং 6 নাম্বার বলছেন ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, আর আমি আল্লাহর পক্ষ থেকে যা তকদির দিয়েছি, ভাগ্য দিয়েছি, যা নির্ধারণ করে দিয়েছি, এটার প্রতি বিশ্বাস করে, এটার প্রতি মানে। বিস্তারিত আলোচনা যাব না, সময় নাই, 2য় পর্বের কথা বলছি। এবং 7 নাম্বার বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল বাসি বাদাল মাউত, যারা
এই মৃত্যুর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমি দুনিয়ার জমিনে তাদেরকে সৃষ্টি করেছি, জীবন দিয়েছি, আবার মৃত্যু ঘটাবো, আবার জীবন দেব, আবার মৃত্যু ঘটাবো। বিশাল আলোচনা সূরা বাকারার মধ্যে, ওইদিকে যাব না। আজকে আমাদের অষ্টম পর্ব আলোচনা করতে হবে। আমরা দ্বিতীয় পর্বের কথা বললাম, এবার আমরা যাচ্ছি তৃতীয় পর্বের আলোচনায়। তৃতীয় পর্বে আলোচনা করা হয়েছে, গভীর মনোযোগ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তিনি বললেন, একদা একদিন রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে এক ব্যক্তি দৌড়াচ্ছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কেন দৌড়াচ্ছ কেন? পিছনে তাকিয়ে দেখছেন একটি বাঘ তাকে তাড়া করতেছে। পাগলের মতো ছুটে দৌড়াচ্ছে বাঘের ভয়ে, কারণ বাঘে তাকে খেয়ে ফেলবে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, সময় নাই, অষ্টম পর্ব আলোচনা করতে হবে। আমরা 3 নম্বর আলোচনায়, গভীর মনোযোগ। যখন ওই লোকটি কুয়ার মধ্যে পড়েছিল, গর্তের মধ্যে পড়েছিল, সেখানে মৌমাছির চাক ছিল, মৌমাছির চাকে হাত পড়েছিল এবং মৌমাছি জিহ্বায় লাগার পরে সে উপরে যে বাঘ তাড়া করেছিল সেটাকে বলা হয়েছে আজরাইল আলাইহিস সালামকে, আর নিচে যে অজগর সাপ ছিল সেটা কবরকে বোঝানো হয়েছে, আর উপরে যে দুটো ইঁদুর ঘাস কাটছিল সেটাকে একটা দিন আর একটা রাত বোঝানো হয়েছে, আর যে মৌমাছি গুলো ছিল সেগুলাকে বলা হয়েছে দুনিয়ার এই চাকচিক্য, আর যে মধু ছিল, যে মধু তার মুখে লাগছিল, লাগার কারণে সবকিছু ভুলে গিয়েছিল, সেই মধুগুলাকে বলা হয়েছে এই দুনিয়ার জমির অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ। যার কারণে এগুলা পাওয়ার পরে এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে সবকিছু ভুলে গেছি, আল্লাহর গোলামি করতেছি না, আল্লাহর দাসত্ব করতেছি না। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে সৃষ্টি করার পর আমি সৃষ্টি করেছি আমার দুটা জাতিকে, জিন এবং ইনসান, অর্থাৎ মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু আমরা সেই গোলামি দাসত্ব না করে এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুক থেকে আমরা তার ফানা ফানা করে দিয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দিয়ে সেই কোরআন হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরপর চতুর্থ পর্বে চলে গেলাম। চতুর্থ পর্বে আলোচনা ছিল কি? গভীর মনোযোগ। চতুর্থ পর্বে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তিনি বলেছেন কি, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণের পর, তিনি যখন মৃত্যুবরণ করলেন, এক সাহাবী কবর খুঁড়তে গেল হযরত আলী রাদিয়াল্লাহকে নিয়ে। যখন সেই সাহাবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার জন্য কবর খনন করলেন, কবর খনন করার পরে সেখানে কবরকে 4টা প্রশ্ন করেছিল। কয়টা? 4টা প্রশ্ন করেছিল। 1 নাম্বার প্রশ্ন, এ কবর তুমি কি জানো এই কবর কার জন্য খনন করা হয়েছে? এই কবরে কে থাকবে? এই কবরে কাকে দাফন করা হবে? হযরত জান্নাতের সর্দানি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন। এবং তুমি কি জানো, দ্বিতীয়বারে ডাক দিয়ে বলছিল, এই কবরে যাকে দাফন করা হবে হাসান হুসাইনের মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন। আর তৃতীয়বার ডাক দিয়েছিলেন, এই কবরে দাফন করা হবে হযরত আলী রাদিয়াল্লাহু এর স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন। শুধু তাই নয়, চতুর্থবার যখন ডাক দিয়ে বললেন কবরকে, এই কবরের মধ্যে দাফন করা হবে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনকে। গভীর মনোযোগ। তখন কবর আওয়াজ করে উঠলো, কবর তুলে বলল, ও সাহাবীরে, আমি কবর এমন অন্ধকার ঘর, আমি এমন কবর সাপ বিচ্ছুকের ঘর, আমি কবর এমন ভয়ঙ্কর ঘর, যে ঘর আমি চিনি না হাসান হুসাইনের মা, আমি চিনি না ফাতিমাকে, আমি চিনি না আলী রাদিয়াল্লাহর স্ত্রীকে, আমি চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাকে। আমি চিনি শুধু আমল আর ঈমান আর আমল। আমি দুইটা জিনিস চিনি, 1 নাম্বার হলো ঈমান আর 2 নাম্বার হলো আমল। যার মধ্যে এক ঈমান আর আমল থাকবে, আমি কবর তার জন্য হয়ে যাব জান্নাতের টুকরা, আর যার মধ্যে থাকবে না তার জন্য হয়ে যাব জাহান্নামের টুকরা, তার জন্য আমি হয়ে যাব জাহান্নামের স্থান।
তাহলে এখানে কাজ কয়টা? দুইটা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যদি এই জবাব হয়, আপনার আমার জন্য কি জবাব হবে? একটু আপনাদের উপর প্রশ্নটা রেখে গেলাম, সময় নাই, সংক্ষিপ্ত আকারে বলছি। এরপর ৫ম নম্বর পরে আলোচনা করা হয়েছিল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তিনি বললেন, কি বললেন তিনি? ৫ নম্বর পর্বে আলোচনা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হযরত আব্দুর রহমান যেদিন মারা যাবে তার আগের দিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে নবীকে বলতেছেন, এ ইমাম গাজ্জালী, আগামীকাল গ্রামের মধ্যে আব্দুর রহমান নামে ওই ব্যক্তিটি মারা যাবে, তুমি সেখানে যাবে, তুমি সেখানে যে ওই ব্যক্তিকে গোসল করাবে, কাঁধে নিয়ে লাশ জানাজায় নিয়ে যাবে, জানাজা পড়াবে, কবরে নামা। গভীর মনোযোগ, সংক্ষিপ্ত আকারে বলছি। সেদিন বলছিল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কারণ কি? তিনি বললেন, কারণ হচ্ছে একটাই, আমি ওই ব্যক্তিটি হচ্ছে জান্নাতি, ওই ব্যক্তিটি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাই আমি আদেশ করেছি, হুকুম করেছি, তুমি ওকে গোসল করাবে, লাশ কাঁধে নিবে, জানাজা পড়াবে, কবরে নামাবে। এরপর তিনি তাই করলেন। এরপর সবাই জিজ্ঞাসা করলো, তুমি যে এগুলা করলে এর কারণ কি? এর পিছনে কারণটা কি? তিনি বলল, এই ব্যক্তি যে মারা গেছে, এই ব্যক্তি নাকি জান্নাতি, জান্নাতের সুসংবাদ পেয়েছে, তো এই ব্যক্তি সম্পর্কে আপনারা কি জানেন? সবাই বলল, আমরা কিছু জানি না, আমরা শুধু জানি এই ব্যক্তিটা হচ্ছে একজন কাঠুরিয়া, কাঠের কাজ করে, আর এর থেকে বেশি কিছু জানি না। আর এর থেকে বেশি কিছু জানতে হলে তার স্ত্রীর কাছে যেতে হবে, তার ওয়াইফের কাছে যেতে হবে। সবাই মিলে একত্রিত হয়ে চলে গেলেন তার স্ত্রীর কাছে, তার ওয়াইফের কাছে। যাওয়ার পর জিজ্ঞাসা করা হলো, ও কাঠুরিয়ার স্ত্রী, তোমাকে ডাকা হয়েছে, এর কারণ কি তুমি জানো? আমরা শুনলাম তোমার স্বামী জান্নাতের সুসংবাদ পেয়েছে, আমরা জানতে চাই তোমার স্বামী দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে কি আমল করেছিল, কি কাজ করেছিল, যার কারণে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। সেদিন তার স্ত্রী বর্ণনা করতেছেন, তিনি বললেন, আমার স্বামীর কাজ ছিল মাত্র দুইটা। কয়টা? দুইটা। ১ নাম্বার কাজ, যখন আজান হতো মসজিদে, মুয়াজ্জিনের মুখে আমার স্বামী আজান শুনতো, কাজ করা অবস্থায় আমি দেখতাম হাতুড়ি হাতের উপর নিয়ে কাজ করত। যখন আজান পড়তো, আজানের আওয়াজ, আজানের ধ্বনি তার কানের মধ্যে আসতো, তার ১ নাম্বার কাজ হচ্ছে, তুমি কাজ আর করতেন না, হাতুড়িটা উপর করে ধরে রাখতেন, আজানের জবাব দিতেন, আজান শুনতেন, আর যখন আজান শেষ হয়ে যেত, হাতুড়িটা পিছনের দিকে ফাড়াইয়া মসজিদের দিকে রওনা হতেন, আজানের দোয়া পাঠ করতেন, আর যাইতে আসতে আল্লাহর বান্দাদেরকে সালাম প্রদান করতেন, সালাম বিনিময় করতেন। শুধু তাই নয়, সালাম বিনিময় করতে করতে নামাজে যেতেন, নামাজ পড়তেন, আবার সালাম বিনিময় করতে করতে আসতেন। শুধু তাই নয়, আর যদি কোনো অসহায় দরিদ্র গরিব মিসকিন মানুষ সামনে পড়তো, তাদেরকে দান করতো, সদকা করতো। ১ নম্বর কাজ আমার স্বামীর ছিল। আমার স্বামীর ২ নম্বর কাজ আমি দেখেছি, যখন তিনি রাত্রে ঘুমাতে আসতেন, এশার নামাজের পরে বিছানায় বসে এই কোরআনটা বালিশের মধ্যে রেখে, কোরআন পড়তে পারতেন না, তিনি কোরআন পড়তে জানতেন না, কিন্তু তিনি কোরআনটা বের করে কোরআনের একটা একটা করে লাইন আঙ্গুল দিয়ে পার করেছিলেন। আর আমি দেখছি সে এমন ভাবে কোরআনের লাইনগুলো আঙ্গুল দিয়ে পার করতে করতে এমন ভাবে কান্নাকাটি করত, এমন ভাবে চিৎকার করত, এমন চোখের পানি ঝরঝর করে পড়তো, আমি দেখতাম জামা ভিজে যেত, মুখ ভিজে যেত, দাড়ি ভিজে যেত, কোরআনের পাতাগুলা ভিজে যেত। এভাবে প্রতিদিন তিনি কোরআনের পড়তে পারতেন না, জানতেন না, কিন্তু একটা একটা করে লাইন অতিক্রম করতেন। আমার ভাইয়েরা, এটা হচ্ছে ৫ম পর্বের আলোচনা। এবার চলে যাব ৬ষ্ঠ পর্বের আলোচনায়। ৬ষ্ঠ পর্বে আলোচনা হয়েছিল, গভীর মনোযোগ, লা قال رسول الله صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه لا تدخلوا الجنه حتى تؤمنوا حتى تحبوا اولا ادلكم افشوا السلام بينكم رواه البخاري। ষষ্ঠ পর্বে আলোচনা হয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আফশুস সালাম বাইনাকুম রাওয়াহুল বুখারী। বুখারী মুসলিম শরীফে এসেছে, সেখানে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিনি বললেন,
তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ না যতক্ষণ তোমরা লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমান আনবে না, আর ততক্ষণ ঈমান আনতে পারবে না যতক্ষণ না হাত্তা তাহাব্বু, মানুষকে ভালোবাসবে, মানুষকে ভালো চোখে দেখবে, ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, ততক্ষণ তোমরা ঈমান আনতে পারবেন না। আর ঈমান আনতে পারবে না ততক্ষণ তোমরা যতক্ষণ না মানুষকে একে অপরকে সালাম প্রদান করবে, সালাম বিনিময় করবে, সালামের জবাব দিবে। এখানে বোঝা গেল এই হাদিস দ্বারা দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মানুষকে সালাম দিবে তারা মানুষকে ভালোবাসতে পারবে, আর যারা মানুষকে ভালোবাসতে পারবে তারা ঈমান আনতে পারবে, আর যারা ঈমান আনতে পারবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর যদি আর ব্যতিক্রম করেন, এগুলা না করেন, তাহলে আপনার স্থান আমার স্থান হবে সেই জাহান্নামের আগুনে, সেই জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, এটা ষষ্ঠ পর্বের আলোচনা ছিল। এবার চলে যাব সপ্তম পর্বের আলোচনা। গভীর মনোযোগ। সপ্তম পর্বে আলোচনা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون, मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फना फना कर दिया। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআনের মধ্যে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করার পর, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠার পর একমাত্র কারণে সৃষ্টি করেছি, একটা কারণে, সেটা হচ্ছে আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। শুধু তাই নয়, তোমরা আমার গোলামি না করে, আমার দাসত্ব না করে তোমরা কুফরি করেছো। কিভাবে তোমরা কুফরি করেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াউকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কাইফা তাকফুরুনা, তোমরা কিভাবে অস্বীকার করেছো, তোমরা কিভাবে কুফরি করতেছো, অথচ তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে জীবন দান করলাম। তোমরা কি ভুলে গেছো সে কথা? আবার তোমাদের মৃত্যু ঘটাবো, আবার জীবিত করব, আবার মৃত্যু ঘটাবো, আবার জীবিত করব, এভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে কুফরি করেছো, কিভাবে অস্বীকার করেছো? আমি তোমাদেরকে, তোমরা মৃত্যু ছিলে, আমি তোমাদেরকে জীবন দান করেছি, আবার আমি মৃত্যু ঘটাবো। আমরা সে কথা ভুলে গেছি। আবার আমাদের পরকালে জীবিত করা হবে, আবার মৃত্যু করা হবে, আবার জীবিত করা হবে। এভাবে আমাদের শাস্তি, আমাদের ভালো ফল হলে, ভালো কাজ হলে আমাদের জন্য রেখেছে জান্নাতুল ফিরদাউস, আর না হলে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আমার ভাইরা, গভীর মনোযোগ। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, मैंने तुझको दिल दिया है, तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे दिल को फना फना कर दिया। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে কুফরি করলে, কিভাবে অস্বীকার করলে। আমি তোমাদেরকে সৃষ্টি করার পর মাইনে তুজকো দিল দিয়া হয়, আমার মন, দিল, প্রাণ সব কিছু দিয়েছি। তুনে মুঝকো কেয়া দিয়া, বরং তোমরা আমাকে কি দিয়েছো? বলো বলো। তোমরা আমাকে কিছুই দিতে পারো নাই। আমার এই মন, দিল, অন্তরটাকে ফানা ফানা করে দিয়া, ফানা ফানা করে দিয়েছো। আমার ভাইরা, আমরা এই দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে এসেছি কিসের জন্য? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কিন্তু কিভাবে কুফরি করলে, কিভাবে অস্বীকার করলে, কিভাবে ভুলে গেলে জাহান্নামের কথা, কিভাবে ভুলে গেলে পরকালের শাস্তির কথা, আমি আল্লাহর কথা। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তোমার কোনো রেহাই থাকবে না, কোনো উপায় থাকবে না। তোমার স্থান হবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। এই কুফরি করা, অস্বীকার করাটাই হচ্ছে ঈমানের বিপরীত। যারা কুফরি করে, অস্বীকার করে, তারা ঈমানদার নয়। তারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর গায়েবকে বিশ্বাস করে না, অদৃশ্যকে বিশ্বাস করে না। তাদের স্থান জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। আর আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, বিশ্বাস করবে অদৃশ্য গায়েবকে, আমি আল্লাহ কথা দিয়েছি, তার জন্য অপেক্ষা করতেছি, তার জন্য আমি রেখে দিয়েছি কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আর যারা করবে না, যারা কুফরি করবে, অস্বীকার করবে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ কালাম, দান সদকা করবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে জেনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবার আমি চলে যাব আজকের পর্ব, আলোচনার পর্ব, ৮ম নাম্বার পর্ব, ৮ নাম্বার পর্ব। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ৮ নাম্বার পর্ব আলোচনায় চলে যাচ্ছি। ৮ নাম্বার পরে ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, সূরা কাহাফের মধ্যে, যে আজকের মূল আলোচনা, মূল কথা, এতক্ষণ যে আলোচনা হয়েছে সব ইতিপূর্বের ধারাবাহিক আলোচনার মূল বক্তব্য, মূল সারটুকু তুলে ধরলাম। এখন আজকের ৮ নাম্বার পর্বের আলোচনায় ঢুকে যাব। তার আগে এই মুহূর্তে আমি সবাইকে অনুরোধ করব, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কথাগুলো শুনছেন, আমাদের আলোচনাগুলো শুনতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন, আর শেয়ার করে সবাইকে কথাগুলো শোনার সুযোগ করে দিবেন। অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে আলোচনাগুলো শোনার সুযোগ করে দিবেন, তৌফিক দান করে দিবেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে জেনে শুনে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর আমাদেরকে ইসলামের খাদিম হিসাবে এই আলোচনার ওসিলায় হলেও আমাদেরকে যেন ক্ষমা করে দিয়ে সেই জান্নাতুল ফিরদাউসে পৌঁছার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবার চলে যাচ্ছি আজকের ৮ নাম্বার পর্বের আলোচনায়, ৮ম নাম্বার পর্বের আলোচনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা কাহাফের ১০৭ নাম্বার আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে তোমাদের কাজ হচ্ছে দুইটা। যারা এই দুইটা কাজ করতে পারবে, আমি তাদের জন্য রেখে দিয়েছি, আমি তার জন্য সুসংবাদ দিয়েছি, তার জন্য অপেক্ষা করতেছে কানাতুল লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। ৮ নাম্বার আলোচনায় চলে যাচ্ছি, ৮ নাম্বার পর্বের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা। ৮ নাম্বার পর্বের আলোচনা হচ্ছে ওয়া আমিলুস সলিহা, অর্থাৎ সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ, উত্তম কাজ। গভীর মনোযোগ, ঢুকে গেলাম। সৎ কাজ, উত্তম কাজ, নেক কাজ কাকে বলে? ৮ নাম্বার পর্বের আলোচনায় ঢুকে গেলাম। এদিক ওদিক ভূমিকা, উদাহরণ সব ছাড়াই সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। ৮ নাম্বার পর্বের আলোচনা, গভীর মনোযোগ। আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, বর্ণনা করেছেন, সেখানে এসেছে আমার ভাইরা নেক আমলের কথা বিশেষ করে মা বোনদের জন্য কাজে লাগবে। আজকে এখানে আলোচনা হবে বিশেষ করে মা, আর ৮ম নাম্বার পর্বে মা বোন এবং সবার জন্য, তবে মা বোনদের বেশি উদ্দেশ্য, গভীর মনোযোগ। আমি চলে যাচ্ছি ৮ নাম্বার পর্বে যে আলোচনা। আমার ভাইরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন
হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে গেলেন, তার কাছে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা রে, ও আমার মা, তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সুসংবাদ, কি সুসংবাদ, আমাকে বলে দাও, আমি সুসংবাদটি শুনতে চাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিমাকে, ও ফাতিমা রে, সুসংবাদটি হচ্ছে তুমি জান্নাতের সরদারিনী হবে। কে বলছে? নবী বলছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে তুমি জান্নাতের সরদার হবে, সরদারিনী হবে। এবার আমার ভাইরা গভীর মনোযোগ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তুমি জান্নাতের সরদারিনী হবে, এবার ফাতিমা খুশিতে ভরপুর, খুশিতে এমন আত্মহারা হয়ে গেছে, খুশিতে বেকুল হয়ে গেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও ফাতিমা রে, এত খুশি হওয়ার কিছু নাই, এত খুশি হওয়ার কিছু নাই, এত আনন্দ পাওয়ার কিছু নাই, কিন্তু একটা কথা মনে রাখো, একটা কথা, সেই কথাটা হচ্ছে যে তোমার আগে একজন ব্যক্তি, একটি মেয়ে, একটি মহিলা জান্নাতে যাবে। এবার ফাতিমা রাদিয়াল্লাহু একটু আতঙ্ক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ, মা বোনেরা ভালো করে খেয়াল করবেন, আপনাদের আলোচনা, মা বোনদের আলোচনা, মা বোনদের কাজে লাগবে, গভীর মনোযোগ। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি বললেন? আমি যদি জান্নাতের সরদারিনী হই, আমি জান্নাতের সরদারিনী হওয়ার পরেও আমার আগে জান্নাতে যাবে এই মহিলাটিকে, এই মেয়েটিকে, এই লোকটি, এই মহিলাটির সম্পর্কে আমি জানতে চাই। এই মহিলাটিকে, এই মহিলাটার বাসা কোথায়, এই কোথায় থাকে, কি করে, আমি জানতে চাই। আর কেন সে আমার আগে জান্নাতে যাবে, আমি জানতে চাই। গভীর মনোযোগ। এবার যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবে ছাড়ে না, বারবার বলে, জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলে দাও, আমাকে বলে দাও, কেন ওই মহিলাটি আমার আগে জান্নাতে যাবে, আমি জানতে চাই। এবার যখন ফাতিমা ছাড়েন না, বারবার প্রশ্ন করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার ফাতিমা রে, তোমার আগে যে মেয়েটি, যে মহিলাটি জান্নাতে যাবে, সেই মহিলাটি কে, কেউ কি বলতে পারবেন? সেই মহিলাটি হচ্ছে অমুক গ্রামের মধ্যে, ওই বাড়ির মধ্যে এই কাঠুরিয়া ব্যক্তির স্ত্রী উম্মে জামিলা। যদি তোমাকে জানতে হয় তোমার আগে কেন ও জান্নাতে যাবে, তাহলে তোমাকে তার কাছে যেতে হবে, তার কাছ থেকে জানতে হবে। এবার ফাতিমা একটু চিন্তায় পড়ে গেলেন, হিংসার দিকে এগিয়ে গেলেন। তিনি হিংসা করে বলতে লাগলেন, ওই উম্মে জামিলা এমন কি কাজ করে, এমন কি আমল করে, যে আমল করার কারণে সে আমি জান্নাতের সরদারিনী হওয়া সত্ত্বেও আমার আগে জান্নাতে পৌঁছবে, সেটা আমার অবশ্যই জানতে হবে, সেটা আমার অবশ্যই প্রয়োজন হতে হবে। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এই হিংসাটা কিন্তু আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হিংসা করেছিলেন কিসের জন্য? গভীর মনোযোগ। তিনি হিংসা করেছিলেন আমলের জন্য, যে ওই ব্যক্তি কি আমল করলো, কি আমল করার কারণে ওই উম্মে জামিলা জান্নাতি, আমার আগে জান্নাতে যাবে, এটা আমার জানতে হবে, এটা আমার জানা প্রয়োজন, এটা আমার দরকার। কারণ কেন আমি জান্নাতের সরদারিনী হওয়া সত্ত্বেও উনি আমার আগে জান্নাতে যাবেন। আমার ভাইরা গভীর মনোযোগ, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে রাখবেন। এবার
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অনেক হিংসায় পড়ে গেলেন। তিনি হিংসা করতেছেন কিসের জন্য? আমলের জন্য। আর দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে ও আমার পর্দার আড়ালের মা ওরা ভালোভাবে শুনুন, আপনারা কি নিয়ে হিংসা করেন? আপনাদের হিংসা কোথায়? কিসে কিসে হিংসা? আপনাদের উপর রেখে দিলাম, ছেড়ে দিলাম, আপনারা এটা নিজেই বিশ্লেষণ করবেন। আপনি হিংসা করেন পাশের বাড়ির ভাবি কি কিনেছে, পাশের বাড়ির মহিলা কি কিনেছে, সে কোথায় ঘুরতে গেছে, সে কি খেয়েছে, সে কি করেছে, সে কি কিনেছে, সেটার প্রতি হিংসা করেন। কিন্তু আমার ফাতিমা একটু গভীর মনোযোগ, তিনি কিসের প্রতি হিংসা করেছিলেন? তিনি হিংসা করেছিলেন কি? এ কোন মহিলা, এ কোন মেয়ে যে উম্মে জামিলা জান্নাতে যাবে আমার আগুনে, এ কি আমল করে, এ কি কাজ করে, এটা আমার জানতে হবে, এটা আমার জানার দরকার। এটা না জানা পর্যন্ত আমার শান্তি হবে না, এটা না জানা পর্যন্ত আমি স্থির থাকতে পারবো না। আমার ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এবার কি করলেন? পরের দিন সকালবেলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন সেই মহিলার উম্মে জামিলার বাড়িতে, এবং রওনা হওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে ওই মহিলার উম্মে জামিলার বাড়ির গেটে গেলেন। যাওয়ার পরে গাড়িতে গেটে সালাম দিয়ে টোকা দিলেন, দেওয়ার পরে ডাক দিলেন, বাড়িতে কি আছেন? এবার উম্মে জামিলা জবাব দিচ্ছে, সালামের জবাব দিচ্ছে, বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া নাজাতু ওয়াল ওয়াসিলাতু ওয়াল জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন উম্মে জামিলা এভাবে সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলো, ভালো মন্দের কথা বললো, এবার তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে, কেন এসেছো, কি চাও বলো। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও উম্মে জামিলা, আমি হচ্ছে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন। আমি তোমার বাড়িতে এসেছি, তোমার কাছে এসেছি, তুমি এবার গেটটা খুলো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এবার উম্মে জামিলা জবাব দিতেছেন, ও আমার, আমি যে এত সৌভাগ্যবান, এত ভাগ্যবান ব্যক্তি, আমার জানা ছিল না যে আমার বাড়িতে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে দেখা করতে আসবেন। এটা এত বড় সৌভাগ্য, এত বড় সৌভাগ্যবান ব্যক্তি, এত বড় সৌভাগ্য মহিলা আমি উম্মে জামিলা, এটা আমার জানা ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গভীর মনোযোগ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এবার উম্মে জামিলা বলতেছে, ও ফাতিমা রে, তুমি আমার সাথে দেখা করে এসছো, আমি মহা খুশি, খুব খুশি, কিন্তু একটা কথা, একটা অনুরোধ, আমি আজকে তোমার সাথে দেখা করতে পারবো না। আমার ভাইরা, এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, গভীর মনোযোগ, আজ উম্মে জামিলা আমার সাথে দেখা করতে পারবে না, আমার সাথে দেখা করবে না, কারণ কি? আমি একজন মহিলা, আমি একজন মেয়ে, সেও একজন মহিলা, সেও একজন মেয়ে, অথচ আমার সাথে দেখা করতে পারবে না। বলতেছেন কারণটা কি? এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মে জামিলা, আমি জানতে চাই কারণটা কি? আমি একজন নারী, তুমিও একজন নারী, কিন্তু আমার সাথে কেন দেখা করতে চাও না? অথচ তুমি বলেছিলে তুমি নাকি সৌভাগ্যবান, আমি তোমার সাথে দেখা করতে এসেছি বলে। এবার গভীর মনোযোগ আমার পর্দার আড়ালের মা বোনেরা, উম্মে জামিলা এবার বলতেছেন, কি বলতেছেন? উম্মে জামিলার জবাব, উম্মে জামিলা বলতেছে, ও আমার ফাতিমা রে, শোনো শোনো, তুমি যদিও মহিলা, তুমিও নারী, আমিও নারী, কিন্তু আমি তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছা, খুব মনের আশা বাসনা এবং অনেক সৌভাগ্যের ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় হলো
তুমি যে এসেছো আমার সাথে দেখা করবে, আমি তো তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামীর অনুমতি আমি ছাড়া কারো সাথে দেখা করি না। আমার ভাইরা গভীর মনোযোগ। উম্মে জামিলা বললেন, আমার স্বামী আগামীকাল, আজকে যখন কাজে গেছে, কাজ থেকে বাড়িতে আসবে, আমার স্বামীর কাছে আমি অনুমতি নিব, আগামীকাল আপনি আসবেন, আমি আমার স্বামী যদি অনুমতি দেয় আমি আপনার সাথে আগামীকাল দেখা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, কি আশ্চর্যের বিষয়, কি দুঃখের বিষয়, আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে এসেছি, আমি একজন নারী, সেও একজন নারী, তার সাথে দেখা করতে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো সে আমাকে দেখার জন্য খুশি, সে আমাকে দেখার জন্য বিকুল হয়ে গেছে, কিন্তু সে দেখা করবে না। কারণ কি? তিনি বলেছিলেন, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি তোমার সাথে দেখা করতে পারবো না। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি ব্যাপার, এটা খুব আশ্চর্যজনক ঘটনা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার স্বামীর অনুমতি ছাড়া আমি একজন নারী, সেও একজন নারী, আমার সাথে দেখা করতে পারবে না। আমার ভাইয়েরা, এখানে শিক্ষণীয় বিষয় হলো, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গভীর মনোযোগ আমার পর্দার আড়ালের মা-ওয়ালা, যদি একজন নারী হয়ে নারীর সাথে দেখা করতে না পারে স্বামীর অনুমতি ছাড়া, প্রশ্ন রেখে গেলাম, আপনি নারী, আপনি মেয়ে, আপনি মহিলা, আপনি কি করেন? আপনি কার কাছে অনুমতি নেন? কার কথায় চলেন? কার কথায় বেড়ান? কার কথা মতো চলেন? কার কথা মতো ঘুরেন? কার কথা মতো পুরুষের সাথে দেখা করেন? পর পুরুষের সাথে দেখা করেন? পর পুরুষের সাথে ঘুরতে যান, বাজারে যান, মার্কেটে যান, যেখানেই যান না কেন, আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। এবার উম্মে জামিলা যখন বলল, আমার পক্ষে সম্ভব না, আমার স্বামীর অনুমতি ছাড়া দেখা দেন, আমি ঘটনা এগিয়ে যাচ্ছি, গভীর মনোযোগ। আপনার উপর প্রশ্ন রেখে গেলাম, আপনি কি করেন? আর আমার জান্নাতি মহিলা, আমার জান্নাতি উম্মে জামিলা কি করে? এবার গভীর মনোযোগ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অনেক দুঃখের সহিত, বেদনার সহিত কি করলেন? বাসায় ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসলেন। আসার পর চিন্তা করতেছেন, এ কোন কি কাজ দেখলাম আমি, এ কি শুনলাম আমি, একজন নারী হয়ে নারীর সাথে দেখা করতে পারলাম না, এটা বুঝি আমার খুব খারাপ লেগে গেল। আমি যেভাবে হোক, যে করে হোক, তার সাথে দেখা করব, তার সাথে আমি কথা বলবো, তার সাথে আমি বসবো, তার সাথে আমি জানতে চাবো, এবং তার মধ্যে আর কি আছে আমি এটা জানতে চাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? অনেক চেতনায়, অনেক চিন্তায়, অনেক চিন্তা ভাবনায় সারাদিন কাটালেন এবং সারা রাত কাটালেন, ঘুমাতে পারেন নাই। কারণটা কি? কারণটা কি? কি কারণে তিনি আমার আগে জান্নাত যাবে আর আমি নারী হয়ে নারীর সাথে দেখা করলেন না? চিন্তায় চিন্তায় সারা রাত কাটলো এবং পরের দিন সকালবেলা তিনি ফ্রেশ হয়ে সুন্দরভাবে পর্দা করে চলে যাচ্ছেন, বের হবেন। এ সময় আবার সেই উম্মে জামিলার বাসায় যাবেন, জামিলার সাথে দেখা করতে, জামিলার সাথে কথা বলতে। গভীর মনোযোগ। এরপর যখন রওনা হবে, প্রস্তুতি নিচ্ছে, এ সময় তার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আম্মু তুমি কোথায় যাও? ও মা তুমি কোথায় যাও? আমিও যেতে চাই, আমাকে নিয়ে যাও। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবারে তোমাকে যাওয়ার দরকার নাই, আমি একটা গভীর জায়গায় যাচ্ছি। এবার হুসাইন কি করলো? তার পিছন ধরে ফেললো, পিছনে লেগে গেল। ও আমার মা, ও আম্মুরে তুমি কোথায় যাবে? আমাকে নিয়ে যাও, আমাকে না নিয়ে গেলে আমি তোমাকে যেতে দেব না, আমাকে নিয়ে যেতেই হবে। এবার বাহানা ধরলেন, তাল বাহানা শুরু করে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, গভীর মনোযোগ, কি করবে এখন? এবং হুসাইন তো না গেলে ছাড়বে না, হুসাইন ওকে পিছনে ধরে ফেলছে। এবার হুসাইনকে বুঝালো, সুন্দরভাবে বলতেছেন, বর্ণনা করতেছেন, ও আমার বাবা, ও হুসাইন, শুনো শুনো শুনো, তোমার নানু বলেছে, আমার ইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আগে নাকি আমি জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও আমার আগে নাকি একজন মহিলা, একজন নারী জান্নাতে যাবে।
এর কারণটা জানার জন্য আমি এক জায়গায় যাচ্ছি, বের হতে যাচ্ছি, তুমি থাকো, আমি সেই উম্মে জামিলার বাড়িতে যাব এবং তার সাথে দেখা করব। কি কারণে, কি প্রয়োজনে, কি আমল করার কারণে তিনি আমার জান্নাতের সর্দানি হওয়া সত্ত্বেও আমার আগে জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, এক নম্বর কাজ অবশ্যই জানতে পেরেছেন তিনি কি কাজ করেন। গভীর মনোযোগ, আমি এরপর ঘটনা এগিয়ে যাচ্ছি। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ছাড়লেন না, হুসাইন বলল, এবার হুসাইন তার মাকে ডাক দিয়ে বলতেছে, ও আমার মা, আম্মু রে, এ তো মারাত্মক ঘটনা, এ তো মারাত্মক কাহিনী, এ তো মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়, আমাকেও জানা দরকার, আমারও জানার দরকার আছে, আমিও জানতে চাই, আমিও যেতে চাই, সে কে, আমি তাকে দেখতে চাই, তার কথাগুলো আমি শুনতে চাই। এবার হুসাইন যখন এভাবে কিছুতেই ছাড়ছে না, কিছুতেই মানতেছেন না, এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, সেই হুসাইন রাদিয়াল্লাহকে সাথে নিয়ে রওনা হলেন উম্মে হালিমা, উম্মে জামিলার বাড়িতে। এবার যখন উম্মে জামিলার বাড়ির গেটে যায় পৌঁছলেন, মা আর ছেলে কথা বলতেছেন। এরপরে উম্মে জামিলাকে সালাম দিয়ে ডাক দেওয়া হলো। এবার উম্মে জামিলা সালামের জবাব দিয়ে তিনি আবারও সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে বললেন, ও আমার ফাতিমা রে, তুমি এসেছো ভালো হচ্ছে, দেখা করার কথা ছিল, কিন্তু তোমার সাথে যে গুনগুন করে আওয়াজ করতেছে যে ছোট ছেলেটি, যে ছোট শিশুটি, এটা কে? এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উম্মে জামিলা, এটা আমার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। এবার উম্মে জামিলা বলতেছে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ, একজন নারী আর একজন নারীর সাথে সাক্ষাৎ করতে এসেছে। এবার উম্মে জামিলার জবাব দেখেন, 2 নাম্বার জবাব, ও আমার ফাতিমা রে, আজকেও তো আমি তোমার সাথে দেখা করতে পারবো না। এবার ফাতিমা রাদিয়াল্লাহু বললেন, কেন 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 দেখা করতে পারবো না? আমি গতকালকেও ঘুরে গেছি, আজকে আবার ঘুরে যাব। এবার উম্মে জামিলা বলতেছে, ও আমার ফাতিমা রে, তুমি কালকে যখন ঘুরে গেছে, যাওয়ার পরে আমার স্বামী যখন এসেছে, আমি আমার স্বামীকে তোমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য আমি স্বামীর কাছে অনুমতি নিয়েছি, পারমিশন নিয়েছি, কিন্তু তোমার পারমিশন নিয়েছি, কিন্তু তোমার ছেলের পারমিশন তো নিতে পারি নাই। গভীর মনোযোগ। এবার উম্মে জামিলা বলতেছে, যেহেতু আমি তোমার পারমিশন নিয়েছি, তোমার ছেলের পারমিশন নেই নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার সাথে দেখা করার কথা পারমিশন নেই নাই, তুমি আগামী কালকে এরকম সবাই আবার আসিও, আমার স্বামী কাছ থেকে আসলে আমি আমার স্বামীর কাছে আবার অনুমতি নিব, তুমি এবং তোমার ছেলের সাথে দেখা করার কথা অনুমতি নিয়ে আমি তোমার সাথে আগামী কালকে দেখা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। একটি ছোট বাচ্চা, ছোট শিশু নিয়ে যাওয়ার কারণে আজকেও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আন সেদিন ঘুরে গেছিল, তার সাথে দেখা করতে পারে নাই, কথা বলতে পারে নাই, তার আমল সম্পর্কে জানতে পারে নাই। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার পর্দার মা ও বোনেরা, আপনি কি করেন একটু প্রশ্ন করবেন, আপনার বিবেকে রেখে দিলাম প্রশ্নটা, নিজে নিজেই উত্তরটা বের করে নেবেন, খুঁজে নেবেন আপনি কি করেন। আমার জামিলা জান্নাতি মহিলা কি করে? দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে একটা নারীর সাথে দেখা করতে গেলে, একটা মহিলার সাথে দেখা করতে গেল, স্বামীর অনুমতি ছাড়া করে না, করে না। আমার ভাইরা, এবার ফাতিমা রাদিয়াল্লাহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাসার দিকে রওনা হলেন। আর চিন্তা করলেন, এ কোন কাণ্ড, এ কোন ইতিহাস, এ কোন আজব কাহিনী, আমি আজও সেই জান্নাতি, আমার আগে যাওয়া জান্নাতি ব্যক্তির সাথে, মহিলার সাথে দেখা করতে পারলাম না, কথা শুনতে পারলাম না, এটা আমার খুব খারাপ লাগতেছে, দুঃখ লাগতেছে। হাসান হুসাইনের সাথে কথা বলতেছে আর বলতেছে, এ কোন আশ্চর্যজনক ঘটনা, আমি গতকালকেও ঘুরে গেছি, আজকেও ঘুরে আসলাম। এভাবে চিন্তায় চিন্তায় সারাদিন কাটলো, সারা রাত ঘুমায় নাই, অনেক টেনশনের মধ্যে আছে। পরের দিন সকালবেলা আবার গভীর মনোযোগ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ফ্রেশ হলেন এবং হুসাইন রাদিয়াল্লাহকে সাথে করে নিয়ে আবার তার উম্মে জামিলার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন, প্রস্তুত নিলেন। আমার ভাইরা, গভীর মনোযোগ। এবার যখন উম্মে জামিলার বাড়িতে যাওয়ার জন্য হুসাইন আর তার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রেডি হলেন, এর মধ্যে চলে আসলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আন। যখন দেখতে পারলেন হুসাইন আর তার মা
কোথায় জানি যাচ্ছে, বের হচ্ছে। এবার হাসান কি করলো, বাহানা ধরে ফেললো, আম্মুকে ডাক দিয়ে ধরলো, হুসাইনকে ধরলো, ও আমার ভাই, ও আমার মা, তোমরা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, আমাকে বলো, আমিও সাথে যাব। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার বাবারে, তুমি থাকো, আমরা এক জায়গায় যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো, একটা খুব কাজ। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মু রে, আমাকে বলতে হবে কোথায় যাবে, কি কারণে যাবে, কেন যাবে, অন্যথায় আমাকে নিতে হবে, না হলে আমি যেতে দেব না। আমার ভাইরা গভীর মনোযোগ। এরপর যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাকে বুঝালেন, সব সমস্ত ঘটনা খুঁজে বললেন এবং তাকে বললেন, হাসান তুমি থাকো, তুমি থাকো, আমরা যাই হুসাইন সহ ওই আমার আগে জান্নাতে যাওয়া মহিলার সাথে, নারীর সাথে, উম্মে জামিলার সাথে দেখা করে আসি, কথা বলে আসি, কি কারণে তিনি আমার আগে জান্নাতে যাবে। এরপর তিনি কি করলেন, যখন কোনোভাবেই হাসান ছাড়ছিলেন না, হাসানকে সাথে নিয়ে এলেন। হাসান হুসাইন দুই ভাই এবং তার মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আবার রওনা হলেন উম্মে জামিলার বাড়িতে। এরপর উম্মে জামিলার বাড়িতে চলে গেলেন, গেটে দাঁড়ালেন, উম্মে জামিলাকে জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। এরপর তিনি উম্মে জামিলা সালামের জবাব দিলেন, উত্তর দিলেন। এরপর তিনি বলতে লাগলেন, ও আমার ফাতিমা রে, তুমি আসছো, ভালো কথা, খুব খুশির কথা, কিন্তু আমি এবার দুইটা সন্তানের কথা শুনতেছি, দুইটা ছেলের আওয়াজ শুনতে পাচ্ছি, ওই ছেলেটা কে? এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উম্মে জামিলা রে, গতকালকে যে আমার সাথে আসছিল, এ হচ্ছে আমার বড় ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। আজ যে সাথে যার কথা শুনতে পাচ্ছেন, সে হচ্ছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, আমার ছোট ছেলে। ওরা দুই ভাই হাসান আর হুসাইন। এবার তিনি শুনে খুশি হলেন, খুব ভালো কথা, খুব খুশির কথা, আপনার দুই ছেলেকে নিয়ে আসছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো, দুঃখের কথা হলো, আমি আজও তোমার সাথে দেখা করতে পারবো না। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এবার যখন উম্মে জামিলা বলল, আমি তোমার সাথে দেখা করতে পারবো না, এবং ফাতিমা বলল, ও আমার বোন রে, আমি এবার আজকে দেখা করব, যেভাবে হোক, যে করে হোক। এবার উম্মে জামিলা জবাব দিতেছে, ও আমার বোন, শোনো শোনো শোনো, আমি কেন দেখা করতে পারবো না তোমার সাথে? আমি গতকালকে তুমি যখন এসেছিলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু নিয়ে আমার সাথে দেখা করতে, আমার স্বামী যখন বাসায় আসছে, কাজ শেষ করে বাসায় আসছে, বাড়িতে আসছে, আমার কাছে আসছে, আমি আমার স্বামীকে ঘটনাটা খুলে বললাম। বলার পরে আমি স্বামীর কাছে অনুমতি নিলাম যে আগামীকাল সকালবেলা আমি হযরত ফাতিমা ও হযরত তার ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করব, এবং তিনি আমাকে অনুমতি দিয়ে তিনি কাজে চলে গেছেন। কিন্তু আপনি আজকে আপনার ছোট ছেলে হাসানকে নিয়ে এসেছেন, হাসানের তো অনুমতি নেই নাই, হাসানের তো কথা শুন পারমিশন দেয় নাই, অতএব আমি আজকেও তোমার সাথে দেখা করতে পারবো না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ বিষয় ও আমার পর্দার আড়ালের মা বোনেরা। এরপর কি করলেন? ফাতিমা রাদিয়াল্লাহু এবং হাসান হুসাইন তিনজনে গভীর মনোযোগ, চিন্তায় পড়ে গেল, পরেশানি পড়ে গেল। একদিন গেলাম, দুই দিন গেলাম, আজকে তৃতীয় দিন, তারপরে দেখা করতে পারলাম না। এটা অনেক দুঃখের বিষয়, এটা অনেক গভীর চিন্তামূলক বিষয়। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার মনে হয় এই কারণেই, আমার মনে হয় উম্মে জামিলা আমার আগে জান্নাতে যাবে। কারণ কি? তিনি চিন্তা করলেন, গবেষণা করলেন, গভীরভাবে চিন্তা করে তিনি বললেন, কারণ হচ্ছে এই উম্মে জামিলা স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর পারমিশন ছাড়া কোনো কাজ করে না, কোথাও যায় না, কোথাও বেড়ায় না, কারোর সাথে দেখা করে না, কারোর সাথে সাক্ষাৎ করে না, কারোর সাথে ঘুরতে যায় না, কারোর সাথে পার্কে যায় না, কারোর সাথে মার্কেটে যায় না, কারোর সাথে বাজারে যায় না, কারোর সাথে বাড়িতে কেউ আসলে দেখা করে না। পুরুষ তো দূরের কথা, পরপুরুষ তো দূরের কথা, আমি নারীর সাথেও দেখা করে না।
তার মানে বোঝা গেল এখানে আমাদের জ্ঞান নিতে হবে, এখানে আমাদের জানতে হবে, এখানে বুঝার আছে। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এটাই মনে মনে ধারণা করলেন, চিন্তা করলেন তার একটা আমল, সেই আমলটা হচ্ছে সে স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর পারমিশন ছাড়া কোথাও যায় না, কোথাও চলে না, যার কারণে তিনি হয়তোবা আমার আগে জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেটা নয়। এরপর আবার যখন ফাতিমা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে ফিরে আসলেন, সারাদিন চিন্তায় পড়ে গেলেন খুব গভীরভাবে, বিভিন্ন কথাবার্তা জানতে পারলেন, অনেক তদন্ত করলেন, কিন্তু কোনোভাবেই উত্তর পাইল না। আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের উপর প্রশ্ন রেখে গেলাম, আপনাদের উপর নিজের ব্রেনটের উপর মাথাটা একটু কাজে লাগাবেন, ব্রেনটা একটু কাজে লাগাবেন। আমার উম্মে জামিলার কথা চিন্তা করবেন, উম্মে জামিলার পরিবারের কথা চিন্তা করবেন। তার স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, কোথাও বেড়ায় না, কোথাও চলে না। কিন্তু আপনি আমি কি করেন? একটু গভীর মনোযোগ, একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন। এবার গভীর মনোযোগ। উম্মে জামিলা সাথে যখন হাসান হুসাইন এবং ফাতিমা রাদিয়াল্লাহু সাক্ষাৎ করতে পারলো না, দেখা করতে পারলো না, এরপরে যখন খুব দুঃখ নিয়ে, খুব মনের মধ্যে যন্ত্রণা বেদনা নিয়ে পরের দিন আবার যখন উম্মে জামিলার সাথে দেখা করতে গেল, সাক্ষাৎ করতে গেল, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উম্মে জামিলার সাথে সাক্ষাৎ করলেন এবং দেখা করলেন, কথা বললেন, ভালো মন্দ সবকিছু বলার পরে এবার ফাতিমা রাদিয়াল্লাহু একটু কৌশল বিনিময় করলো। তিনি বললেন না যে তুমি আমার আগে জান্নাত যাবে, তুমি আমার আগে জান্নাতি এবং তুমি আমার আগে জান্নাতে পৌঁছাবে। তাকে এই কথাটা বুঝতে দিল না, এই কথাটা বলতে দিল না, এই কথাটা জানতে দিল না, এবং তাকে প্রশ্ন করলেন, ও আমার বোন উম্মে জামিলা, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে বলবে তুমি কি আমল করো? একটু তোমার আমলগুলা সম্পর্কে আমি জানতে চাই। তুমি যদি আমাকে দয়া করে, মায়া করে সেই আমলগুলার কথা বলো, আমি সেই আমলগুলা করার চেষ্টা করব, সেই আমলগুলা মানার চেষ্টা করব, সেই আমল মোতাবেক চলার চেষ্টা করব। এবার উম্মে জামিলা বলতেছে, ও আমার ফাতিমা রে, আমি কি তোমার আমলের কথা বলবো? আমার যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের সর্দানি হবে, সে আবার আমার আমলের কথা শুনবে কেন? আমার ভাইরা, গভীর মনোযোগ। যদি আপনি আমি হইতাম আর আমার পর্দার আড়ালের মা বোনেরা যদি হতেন, একটু গভীর মনোযোগ, আপনি যদি সেই জান্নাতের সর্দানি হতেন, তাহলে আপনি কি এভাবে বারবার তার সাথে দেখা করতে যেতেন, এভাবে তার কাছে বারবার তার আমলের কথা শুনতে যাইতেন, জানতে যাইতেন? আর যদি এরকম বারবার ফিরে আসতেন, অপমান হইতেন, তাহলে আপনি কি করতেন? একটু গভীর মনোযোগ। আপনি একটু বিবেকে প্রশ্ন রেখে গেলাম, আপনি একটু ভেঙে নেবেন, বাকিটা বুঝে নেবেন। সময় হাতে কম, বিশাল আলোচনা, আর শেষ করতে পারবো না। অনেক বড় কাহিনী, অনেক বড় ইতিহাস। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। ও আমার পর্দার আড়ালে মা বলা, আপনি কি করেন? আপনার উপর বসে রেখে গেলাম, আপনি যদি ওই জায়গায় হতেন তাহলে আপনি কি করতেন? আপনার অবস্থান কি হতো? আপনার উপরে প্রশ্ন রেখে গেলাম, বাকিটা নিজে বুঝে নিবেন, আর বিস্তারিত বলার সময় নাই। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ও উম্মে জামিলা, তুমি কি আমল করো? আমার ভাইরা, উম্মে জামিলা বলতেছে আমলের কথা, গভীর মনোযোগ। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার ভাইরা, ও আমার ইসলাম দরদি ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, ও আমার প্রাণপ্রিয় ভাইরা, ও আমার কলিজার টুকরারা, ও আমার আল্লাহর বান্দারা, তোমরা গভীর মনোযোগ। এবার উম্মে জামিলা বলতেছেন, আমার কাজ হলো কয়টা? তিনি বললেন, আমি মাত্র কাজ করি কয়টা? 4টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ 4টার কথা, যে কাজ 4টা করলে মহিলারা জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই 4টা কাজের কথা বলবো, গভীর মনোযোগ। এই 4টা কাজ, এই আমল 4টা নিয়ে যাবেন। আজকে থেকে আমি কথা দিলাম, আমি বললাম, যদি এই 4টা কাজ তোমরা করতে পারো দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে তোমরা অবশ্যই জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আর যদি না করতে পারো, তাহলে তোমাদের স্থান হবে জাহান্নামে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখতে গেছিলেন, সেখানে তিনি দেখতে পারলেন অসংখ্য নারী, পুরুষের থেকে নারী জাহান্নামে বেশি। কারণ কি? তিনি বললেন 4টি কারণ। এই 4টি কারণ তারা না পালন করার কারণে পুরুষের থেকে নারীরা বেশি জাহান্নামে যাবে। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আপনি যে জান্নাতে যেতে চান, আপনি যদি জান্নাতুল ফেরদাউসে পৌঁছতে চান, আপনি যদি এই জান্নাতের মধ্যে যেতে চান, এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চান, এই জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে চান, আপনার কাজ ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনার কাজ হবে 4টা। কয়টা? 4টা কাজ। গভীর মনোযোগ আমি বলবো। 1 নাম্বার কাজ গভীর মনোযোগ, অন্য এদিক ওদিক যাচ্ছি না, সরাসরি আলোচনায় যাচ্ছি। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা গভীর মনোযোগে শুনছেন আর নোট করে নিচ্ছেন। আর উম্মে জামিলা বলতেছে, আমার 1 নাম্বার কাজ, 1 নাম্বার আমল হলো, আমি যে কাজটা করি, আমি যে আমলটা করি, 1 নাম্বার আমল। আমার ভাইরা, এই 4টা কাজ উনি করেছিলেন। এই কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতীর সর্দারিনী হওয়া সত্ত্বেও ওই উম্মে জামিলা আগে জান্নাতে প্রবেশ করবে। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে প্রবেশ করবে। সেই আমলের কথা, সেই 4টা আমলের কথা, সেই 4টা কাজের কথা বলবো। গভীর মনোযোগ। 1 নাম্বার কাজ। এবার উম্মে জামিলা বলতেছে, 1 নাম্বার কাজ হলো, আমি 1 নাম্বার কাজ করি। এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে পাঠিয়েছে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে পাঠিয়েছে কিসের জন্য? জিন এবং ইনসানকে পাঠিয়েছে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আর যদি আমি সেই গোলামি না করি, তাহলে আমার অবস্থান হবে জাহান্নামে, আমার স্থান হবে জাহান্নামে। তাই আমি এই 4টা কাজ করি, এই 4টা আমল করি। এই 4টা আমল কি? এই 4টা আমলের কাজ কি? গভীর মনোযোগ। আমার ভাইরা, গভীর মনোযোগ। এবার উম্মে জামিলা বলতেছেন, কি বলতেছেন? গভীর মনোযোগ। এই 4টা আমলের কথা, এই 4টা কাজের কথা। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই 4টা কাজ আজকে বাড়িতে নিয়ে যাবেন। এই 4টা কাজ সারা জীবন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন পালন করবেন, ততদিন এই 4টা কাজ করবেন। 4টা কাজ। 1 নাম্বার কাজ, উম্মে জামিলা বলতেছেন, আমি 1 নাম্বার কাজ করতাম। 1 নাম্বার কাজ হলো কি? আমি যতদিন দুনিয়ার জমিনে এসেছি, এই পৃথিবীর বুকে এসেছি, কোনোদিন আমি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত কাজা করি নাই। শুধু তাই নাই, সময় মতো পড়েছি, সময়ের ব্যতিক্রম করে নাই, সময়ের বাইরে পড়ি নাই। আমি সব সময় সময় মতো 1 নাম্বার কাজ করেছি, সেটা হলো প্রতিদিনের প্রতি ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করেছি, প্রতি ওয়াক্তের সালাত সময় মতো আদায় করেছি। আমার ভাইরা, গভীর মনোযোগ, খুব চিন্তার বিষয়। 1 নাম্বার কাজ কি? ভালো করে শুনবেন, ভালো করে মনে রাখুন। 1 নাম্বার কাজ হচ্ছে সময় মতো, সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার বান্দারে, ও উম্মে জামিলা, তুমি এই সময়ে, সঠিক সময়ে, সঠিক নিয়মে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার কারণে আমি তোমাকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও তার আগে তোমাকে জান্নাত দিয়েছি, তার আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ থেকে শিক্ষা নিতে হবে, এ থেকে আমাদের জানতে হবে, এ থেকে আমাদের বুঝতে হবে আমাদের 1 নাম্বার কাজ কি। গভীর মনোযোগ। সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সময় মতো, সময়ের সাথে সাথে আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 1 নাম্বার কাজ। উম্মে জামিলা বললেন, উম্মে জামিলার 1 নাম্বার কাজ। এবার গভীর মনোযোগ। উম্মে জামিলা বলতেছেন, কি বলতেছেন? এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আর তোমার কোনো আমল আছে?
আর গুরুত্বপূর্ণ এরকম তোমার কোন আমল আছে? এবার উম্মে জামিলা বলতেছেন আমার 2 নাম্বার আমল। গভীর মনোযোগ। যখন 1 নাম্বার বললাম, এবার 2 নাম্বার। আমার ভাইরা, সবার জন্য, মা বোন, ভাই বোন, আত্মীয় স্বজন, সবার জন্য বলে যাচ্ছে 4টা আমলের কথা। 1 নাম্বার আমলের কথা বললাম, এবার 2 নাম্বার আমলের কথা বলছি। 2 নাম্বার আমল কি? গভীর মনোযোগ। 2 নাম্বার আমল এবার উম্মে জামিলা বলতেছে। কয় নাম্বার আমল? 2 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে, আমার যখন রমজান মাস আসে, যখন রমজানের সময় আসে, রোজার সময় আসে, আমি এই রমজানের রোজা, এই সাওম সঠিকভাবে সময় মতো ভাবে পালন করি। আমি রোজা কাজা করি না, আমি রোজা ছাড়ি না, আমি রোজা সঠিক সময়ে, সময়ের রোজা সময়ে পালন করি। কয় নাম্বার কাজ গেল ভাই আমার ও আমার পর্দার মা বোনেরা? 2 নাম্বার কাজ গেল। এবার গভীর মনোযোগ। 3 নাম্বার কাজ। আমি 1 নাম্বার কাজের কথা বললাম, এবার 2 নাম্বার কাজের কথা বলছি। 2 নাম্বার কাজ হলো রমজানের রোজা, রমজান মাসের সাওম সঠিকভাবে সময় মতো আদায় করে, কাজা করে না, এই রোজা কখনো নষ্ট করে না, হেলায় দুলায় কাটায় না। 1 নাম্বার কাজ 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সময় মতো আদায় করে। 2 নাম্বার কাজ রমজান মাসের রোজা, রমজান মাসের সাওম পালন করে সঠিকভাবে সময় মতো কোনো কাজা করে না। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার উম্মে জামিলা, আর তোমার কোনো আমল আছে? এবার উম্মে জামিলা বলছে 3 নাম্বার আমল আমার হলো, গভীর মনোযোগ ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, 3 নাম্বার আমল হলো, 3 নাম্বার কাজ হলো কি? 3 নাম্বার কাজ হলো, আমি আমার স্বামীর খেদমত করি। আমার পর্দার আড়ালের মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো আমি আমার স্বামীর খেদমত করি। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করি না, আমি স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাই না, আমি স্বামীর অনুমতি ছাড়া কারোর সাথে দেখা করি না, আমি স্বামীর কথা ছাড়া এক চুল পরিমাণে, এক বিন্দু কাজও এদিক ওদিক করি না। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। যে কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা পরপর কয়েকদিন ঘুরে গেছেন, তার সাথে নারী হয়েও দেখা করতে পারে নাই। আমার ভাইরা, 3 নাম্বার কাজ ছিল কার কি? 3 নাম্বার আমল ছিল কি? স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করে না, স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করে না, স্বামী যা বলে তা করে, স্বামীর কথা মতো চলে, স্বামীর সব কথা মেনে নেয়। আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। আপনারা যারা এখনো স্বামীর কথা শুনেন না, স্বামীর কথা মানেন না, স্বামীর কথা মতো চলেন না, এবং ফাতিমার মতো নারী হয়েও তার সাথে দেখা করতে পারে না, আপনি যে পুরুষের সাথে দেখা করেন, অন্য মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, বিভিন্ন ভাইয়ের সাথে দেখা করেন, তাদের উদ্দেশ্যে বলি, গভীর মনোযোগ। আমার উম্মে জামিলা দুনিয়াতে জান্নাতের সর্দারনি ফাতিমা রাদিয়াল্লাহু আগে জান্নাতে যাবে, তার কাজ ছিল কয়টা? 4টা। 3 নাম্বার কাজের কথা তিনি কি ছিল? স্বামীর খেদমত, স্বামীর যত্ন, স্বামীর কথা মেনে চলা, স্বামীর কথা মতো চলা। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাই শুধু পর্দার আড়াল মায়ের মা বোনদের জন্য আলোচনার কথা বলেন, মা বোনদের কথা বলেন, প্রতিদিনে কমান্ড আসে, প্রতিদিনের কথা শুনি, প্রতিদিনে প্রশ্ন আসে, ত্রিকুট আসে, মা বোনের আলোচনা করবেন, মা বোনের আলোচনা করবেন। আমার ভাইয়েরা, মা বোনের আলোচনা করতেছি। আজকে আলোচনা চলছে জান্নাতে যাওয়ার কারণগুলা, জান্নাতে যাওয়ার কাজগুলা, জান্নাতে যাওয়ার কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কি কাজ করলে জান্নাতুল ফেরদাউসে পৌঁছা যাবে, সেই আলোচনা চলছে। 8ম নাম্বার পর্বের আলোচনা। এবার আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার উম্মে জামিলা যখন 3 নাম্বার কথা বললেন, আমি আমার স্বামীর কথা মতো চলি, আমি আমার স্বামীর কথা মতো মানি, আমি স্বামীর কথা মতো চলি না। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও উম্মে জামিলা রে, আর কোন তোমার আমল আছে? আর কোন তোমার আমল আছে যে আমল তুমি করো, যে আমল করার কারণে তুমি এই 3টা আমলের কথা বললে? আর কোন আমল আছে? সেই আমলের কথা আমাকে বলো, সেই আমলের কথা আমাকে দাও, যে আমল এই আমি জানতে চাই, শুনতে চাই। গভীর মনোযোগ। একটু নেটের ডিস্টার্ব ভাইয়েরা আমার। গভীর মনোযোগ। হয়তো বা লাইনটি কেটে যাবে, আমি আর মনে হয় কথা বলতে পারবো না, জানি না, তবে চেষ্টা করতেছি কথা বলার জন্য। নেট চলে গেছে, চেষ্টা করতেছি, যদি কথা বলতে পারি তাহলে বলবো, না হলে ইনশাআল্লাহ দেখি কি হয়।
অলরেডি নেট চালু হয়ে গেছে কিন্তু ঘুরতেছে, আমি জানি না কি হচ্ছে। আলোচনাটি সমাপ্ত করতে পারবো কিনা, শেষ করতে পারবো কিনা, গভীর মনোযোগ চেষ্টা করতেছি আলোচনাটি টেনে ধরার জন্য। গভীর মনোযোগ। ও আমার পর্দার আলালের মা বোনেরা, ও আমার ভাইয়েরা, আন্তরিক ভাবে একটু দুঃখ, কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমার নেটের ডিস্টার্ব হয়েছে, নেট স্লো হয়ে গেছে, নেটের লাইন খুলে গেছিল, যার কারণে হয়তো বা কথাগুলো শুনতে পাচ্ছেন না। তাই চেষ্টা করতেছি আমি আলোচনাটি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, হয়তো বা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। অলরেডি আলোচনা হয়ে গেছে 1 ঘন্টা 34 মিনিট, তারপর আলোচনা শেষ হচ্ছে না। এদিকে নেটও ডিস্টার্ব করতেছে। গভীর মনোযোগ আমার ভাইরাম, গভীর মনোযোগ। আলোচনায় আবার ফিরে আসতে পারলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সবাই শুকরিয়া আদায় করি আমাদের নেটটি ফিরে আসার জন্য, আবার আলোচনাটা রানিং করার জন্য, আবার আলোচনাটি কথা বলার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলে কমেন্টে লিখবো আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি তো ভাবছিলাম আর আলোচনাটি করতে পারবো না, আর আলোচনাটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমার ভাইয়েরা, আমি শুধুই, আরো বিশাল আলোচনা রয়েছে, বিস্তারিত আলোচনা রয়েছে, আর বেশি সময় নেব না। অলরেডি 1 ঘন্টা 35 মিনিট হয়ে গেছে। আমি গভীর মনোযোগ, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এরপর উম্মে জামিলা বলতেছে 4টা কাজের কথা বলেছিল, 4টা কারণ বলেছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন, 4টা কাজের মধ্যে 3টা কাজের কথা বলে দিলাম, আর একটা কাজ। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও উম্মে জামিলা রে, তোমার 4 নাম্বার কাজ কি বলো, আমি জানতে চাই। এবার উম্মে জামিলা বলতেছেন, গভীর মনোযোগ, 4 নাম্বার কাজ কি? উম্মে জামিলা বলতেছেন, 4 নাম্বার কাজ হলো আমি সব সময় পর্দা করে চলি। কাজ কয়টা? 1 নাম্বার, সময় মতো সালাত আদায় করি। 2 নাম্বার কাজ, রমজানের সাওম সময় মতো আদায় করি, কাজা করি না। 3 নাম্বার কাজ, স্বামীর খেদমত করি, স্বামীর কথা শুনি, স্বামীর কথা মেনে চলি। আবার চলে গেল রে। 3 নাম্বার কাজ কি? গভীর মনোযোগ। নেটটা ডিস্টার্ব করতেছে আসলে, আর আলোচনা মনে হয় সম্ভবত সামনের দিকে গিয়ে নেওয়া সম্ভব না, তবে চেষ্টা করতেছি এই 4টা কথা বলার জন্য। এবং মুনাজাতের কথা আছে, দেখি কি হচ্ছে, চেষ্টা করতেছি আলোচনাটি এগিয়ে নেওয়ার জন্য। একটু আন্তরিকভাবে দুঃখিত, নেট প্রবলেমের কারণে, নেট ডিস্টার্বের কারণে কথাগুলো ডিস্টার্ব হচ্ছে, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ কিছু মনে করবেন না, আসলে হঠাৎ করে নেটের ডিস্টার্ব হওয়ার কারণে আলোচনাটি থেমে গেছে। ইনশাআল্লাহ আজকে এই 4টি আমলের কথা বলেই আলোচনার সমাপ্তি টানবো, কারণ যেহেতু নেট ডিস্টার্ব করতেছে প্রচুর। আসলে এভাবে ব্রেক হলে আটকে গেলে আলোচনা করা খুবই কষ্টকর হয়ে যায়। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আগামীকাল করব। আমার ভাইরা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ শুনুন এবার সেই 4টা আমলের কথা, যে 4টা আমলের কারণে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সর্দার, জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও তার আগে জান্নাতে প্রবেশ করবে উম্মে জামিলা। আমার ভাইরা, জামিলার আমলের কথা। 1 নাম্বার কাজ, গভীর মনোযোগ, আবার রিপ্লাই করতেছি। 1 নাম্বার কাজ হলো উম্মে জামিলার, এবং শুধু উম্মে জামিলার নয়, পৃথিবীর সমস্ত নারীদের জন্য, পৃথিবীর সমন মা বোন ভাই বোনদের জন্য, সমস্ত পর্দার আড়ালের মা বোনদের কাজ হচ্ছে 4টা। 1 নাম্বার কাজ হলো সময় মতো
সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। 2 নাম্বার কাজ, রমজানের রোজা সঠিকভাবে সঠিক সময়ে কাজা না করে রোজার সাওম পালন করতে হবে। শুধু অসুস্থতা ছাড়া, যে অসুস্থতা আল্লাহ পাক দিয়েছে সেই অসুস্থতা ছাড়া বাকি সব রোজা নামাজ পড়তে হবে। 3 নাম্বার কাজ, স্বামীর খেদমত করতে হবে। 4 নাম্বার কাজ, পর্দা করতে হবে। আমার ভাইয়েরা, এই স্বামীর খেদমত আর পর্দা নিয়ে যদি আলোচনা করতে চাই, 1 ঘন্টা 39 মিনিট হয়েছে, আরো যদি 1 ঘন্টা 39 মিনিট আলোচনা করি তবুও সম্ভব না, তবুও আলোচনা শেষ হবে না। আমার ভাইরা ও আমার পর্দা লাগালেন মা ও বোনেরা, গভীর মনোযোগ। এই 4টা কাজ আমার সেই উম্মে জামিলার কাজ ছিল, যে কারণে তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সর্দারিনী হওয়া সত্ত্বেও তার আগে জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, আজকে যে আলোচনা হলো আমাদের জান্নাতে যাওয়ার যে আমল কথা, যে কাজের কথা, এই যে ধারাবাহিক আলোচনার 8তম পর্ব, এই 8ম নাম্বার পর্ব আলোচনা আজকে এখানে সমাপ্তি টানছি। এই এখন থেকে এখন পর্যন্ত দেশ ও দেশের বাইরে থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কথাগুলা শুনছেন, আমাদের আলোচনাগুলা শুনছেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলা, এই আমলগুলা ও আমার পর্দারের মা বোনেরা আপনাদেরকে সহ জেনে বুঝে শুনে এই আমলগুলা সবাইকে করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমাদের এই কথাগুলো আমলগুলো তৌফিক দান করুক, আমাকে ইসলামের, আপনাদের সবাইকে ইসলামের খাদেম হিসাবে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা বলেছিলাম মুনাজাত কথা, আমরা এখন আখেরি মুনাজাতে যাব। আজকে এই 8তম পর্বের জান্নাতে যাওয়ার কাজ, জান্নাতে যাওয়ার আমলগুলোর 8তম পর্বের আলোচনা এখানেই সমাপ্তি টানছি, এখানেই শেষ। আমি সকলের প্রতি সালাম রেখে আমরা চলে যাব আজকের মুনাজাতে। ও আমার ভাইয়েরা, ও আমার পর্দারের মা বোনেরা, যে যেখান থেকে আছেন, যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনছেন, সবাই হাত উত্তোলন করবেন, একসঙ্গে আমরা দোয়া করব। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাবো, পরিত্রাণ চাবো, মাফ চাবো। এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে যতগুলা আমল করেছি, যতগুলা কাজ করেছি, যতগুলা পাপ করেছি, সব কিছু আমরা মা বাবার জন্য, ভাই বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, এই বিশ্বের সকল মুসলিমদের জন্য এখন আমরা দোয়া করব। যে যেখান থেকে আছেন, যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, সবাই হাত উত্তোলন করবে। আজকের এই 8তম পর্বের আলোচনা এখানেই শেষ। সকলের প্রতি সালাম রেখে আমি শেষ করে মুনাজাতে চলে যাব। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া নাজাতু ওয়াল ওয়াসিলাতু ওয়াল জান্নাতুল ফিরদাউস।